এর পরের অংশে চলে এলাম। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, পিতামাতার সাথে ভালো আচরণ করবে এবং আমার শুকরিয়া আদায় করবে। আমার শুকরিয়া আদায় করার পর তোমরা তোমার পিতামাতার শুকরিয়া আদায় করবে। পিতামাতার শুকরিয়া কিভাবে আদায় করবেন? পিতামাতার শুকরিয়া আদায় মানে পিতামাতার সাথে নম্র আচরণ করবেন, সবসময় মান সম্মানে কথা বলবেন, এটা। আর আল্লাহর শুকরিয়া আদায় কিভাবে করবেন? যে কোনো অবস্থায় আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায়। অবস্থা খারাপ থাকলো আলহামদুলিল্লাহ, অবস্থা ভালো থাকলো আলহামদুলিল্লাহ। একটু আপনাকে দেখাই, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানব সম্প্রদায়, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো, তোমরা আমার ইবাদত করবে, আমার ইবাদত করবে। ইউ কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা আমার শুকরিয়া আদায় করবে। এই বাক্যটা একটু মনোযোগ দিয়ে শুনেন তো দেখি আপনার ব্রেনে ঢোকে কিনা, আপনাকে আবারও বুঝে। আল্লাহ বলছেন, পৃথিবীর ঈমানদার মানব সম্প্রদায় শোনো, তোমরা আমার ইবাদত করবে, ইবাদত করার পর আমার শুকরিয়া আদায় করবে। ইউ কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তার মানে এই আয়াতের অংশের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে যারা মুমিন তারাই শুধু আল্লাহর শুকরিয়া আদায় করে, যারা মুমিন নয় তারা আল্লাহর শুকরিয়া আদায় করে না। প্রমাণ আপনাকে বাস্তবে প্রমাণ দেখায় আমি, নইলে আপনি বিশ্বাস করবেন না। আদমের ছেলে মেয়ে প্রমাণ ছাড়া বিশ্বাস করে না, তারপরে এটা আহলে হাদিস এলাকা, তাই না? তারপরে এটা আহলে হাদিস এলাকা। আমরা তো দেওবন্দি না যে বিনা প্রমাণে বিশ্বাস করব, কথা ঠিক কিনা? কথা বুঝতে পারছেন কি? আমরা তার হানাফি না যে বিনা প্রমাণে বিশ্বাস করব। হানাফি হুজুরে বলছে ব্যাংকের সুদের টাকা হালাল। বক্তব্য শোনেননি মনে হয়, শুনেছেন না? হ্যাঁ, আপনার হুজুর বলছে ব্যাংকের সুদের টাকা হালাল, তখন শ্রোতারা বলছে আল্লাহু আকবার, মানে ওদের রাস্তা যে কত সুবিধা হলো তা আল্লাহ জানে, ওরা জানে। তোরা তো দেওবন্দি হানাফি ঘরের মানুষ, 3 নাম্বার শ্রেণী। আমরা তো আহলে হাদিস পরিবারের ছেলে, আমরা তো বিনা প্রমাণে কোনো কথাকে বিশ্বাস করি না, তাই না শেখ? আমরা তো প্রমাণ বিশ্বাস করি, প্রমাণ চাই। যে কোনো কথা, যে কোনো বক্তব্য রাখুক না কোনো বক্তা, প্রমাণ চাই, প্রমাণ ছাড়া আমরা বিশ্বাস করবো না। আল্লাহ বলছেন, আদমের ছেলে মেয়ে শোনো, যদি তোমরা মুমিন হও তাহলে আমার শুকরিয়া আদায় করবে। এর বাস্তব প্রমাণ দেখায় আপনাকে। একটু মুরব্বী সাহেব, একটু আপনি তাকান। যুবক ভাই, যেই লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, যে লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে না, এই লোকটাকে জিজ্ঞাসা করেন যে চাচা আপনার সংসার কেমন চলছে গো? তখন দেখবেন ওই লোকটা এক বাক্যে উত্তর হলো, বলিস না তো বেটা, সংসার খুব একটা ভালো চলে না। বলে না মনে হয়? বলে কি? বলে কি এরকম কথা? হ্যাঁ, তার মানে আল্লাহকে চেনে না। যদি আল্লাহকে চিনতো বা জানতো তাহলে শুকরিয়া আদায় করতো। এবার আপনাকে দেখাই শুকরিয়া আদায়। যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে এমন একটা লোককে ধরেন, যে লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে এমন একটা লোককে ধরুন। এরকম একটা লোককে ধরে আল্লাহ তাকে বলুন, চাচা সংসার কেমন চলছে? তখন ওই চাচা যদি প্রতিদিন আলু ভর্তা দিয়ে ভাত খায়, আলু ভর্তা বুঝলেন কি? আলু সানা। ওই লোকটা যদি প্রতিদিন আলু সানা দিয়ে ভাত খায়, ডাল দিয়ে ভাত খায়, তবুও প্রথমত আগে বলবেন আলহামদুলিল্লাহ, খুব ভালো সংসার চলছে, তাই না শেখ? কথা কি আমার বোঝা গেল? এই কথাই আল্লাহ বলছেন, ইউ কুনতুম মুমিনিন, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যদি মুমিন হও তাহলে আমার শুকরিয়া আদায় করবে। উপরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আদমের ছেলে মেয়ে শোনো, আমার শুকরিয়া আদায় করবে এবং পিতামাতার শুকরিয়া আদায় করবে। আল্লাহর শুকরিয়া আদায় কিভাবে করলেন? কিভাবে আদায় করলেন? আপনি তো এখন পর্যন্ত সালাত আদায় করেন না। এ তো মসজিদ, এখন মোটামুটি 6টা-7টা কাতার আছে। যাই হোক, ফজরের সময় তো 1টা থেকে 3টা মুসল্লি হবে, হয় না? কথা মিলছে কি আমার? আমি আপনাকে কোন একদিন আলোচনা বলেছিলাম, হক বড় তিতা, হক কথা জাতি মেনে নিতে পারে না। জাতি তো মানতে পারে না, পারে না। হক কথা যদি বলেন তাহলে সর্বপ্রথম যারা বিরোধিতা করবে তারা আপনার পিতা মাতা। হক কথা যখন বলবেন সর্বপ্রথম যারা বিরোধিতা করবে তারা আপনার পিতা মাতা। জাতি হক কথা মেনে নিবে না, পিতা মাতা হক কথা মেনে নিবে না, নিজের ভাই হক কথা মেনে নিবে না, নিজের বোন হক কথা মেনে নিবে না। আপনারা আমার কথা কিভাবে মেনে নিতে পারেন? এই জন্য আপনাকে বলি, মসজিদে এত বড় করছেন করেন, কিন্তু ফজরের ওয়াক্তে 2 থেকে 3 জন মুসল্লি কেন? কেন 2 থেকে 3 জন মুসল্লি?
সম্মানিত মুরব্বী সাহেব, হক কথা বললে মানুষের গায়ে ফুসকা পড়ে যায়, কিন্তু আমি আপনাকে কি দিয়ে বুঝাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিম, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজর ওয়াল ইশা ওয়ালা ইয়ালামুনা মা ফিমা আতাহুম ওয়ালা হাবওয়া। পৃথিবীর মানুষ শোনো 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 শোনো, মুনাফিকদের কাছে সবথেকে ভারী সালাত হচ্ছে ফজর এবং ইশারের সালাত। মুনাফিকদের কাছে সবথেকে ভারী সালাত হচ্ছে ফজর এবং ইশারের সালাত। যদি মুনাফিকরা জানতো ফজর সালাতের নেকি, ইশারের সালাতের নেকি কত আছে, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলে আসতো। হামাগুড়ি বুঝলেন? 7, 8, 9, 10 মাসের বাচ্চারা দেখবেন 2 পা 2 হাতের বলে এরকম এরকম করে চলাচল করে। যদি মানুষ জানতো, যদি মুসলমানের বাচ্চা মুসলমান জানতো ফজরের সালাতে কত নেকি, যদি মানুষ জানতো এশারের সালাতে কত নেকি, তাহলে এশারের সময় মসজিদ পরিপূর্ণ থাকতো, ফজরের সময়তে মুসল্লি পরিপূর্ণ থাকতো, মসজিদ পরিপূর্ণ থাকতো। কিন্তু দুঃখের বিষয় আমরা মর্ম বুঝি না, দুঃখের বিষয় আমরা ফজিলত বুঝি না। একটু আপনাকে দেখাই ফজরের সালাতের মূল্য কত বেশি। আল্লাহ নবী বলছেন, রাকাতান ক্বাবলাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আদমের ছেলেমেয়ে শোনো, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে তার সব থেকে উত্তম। আল্লাহ, যদি শুধু 2 রাকাত সুন্নাতের ফজিলত এত হয়, তাহলে 2 রাকাত ফরজ নামাজের ফজিলত কত হবে? আপনাকে আমি বুঝাতে পারলাম সুন্নাতের ফজিলত কত বেশি? না, পারিনি। যদি পারতাম আপনাকে বুঝাতে, বা জাতি যদি পারতো, বা আলেম ওলামা কেরামগণ পারতো বুঝাতে, তাহলে মসজিদ ফাঁকা থাকতো? কথা বলেন, মসজিদ ফাঁকা থাকতো গো? মসজিদ ফাঁকা থাকতো না। জাতি বুঝে না, জাতি বুঝে না, আমরাও বুঝাতে পারি না হয়তো বা। এরপর আল্লাহকে বলি, আল্লাহ গভীর রাত্রি হয়েছে মাবুদ, এই গভীর রাত্রে তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, আল্লাহ তুমি আমাদের দিনী ভাইদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করে তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাকে বলতে চাইছিলাম যে আপনি যে কোনো মূল্যে পিতা মাতার সাথে নম্র আচরণ করুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন, পিতা মাতার শুকরিয়া আদায় করুন। আল্লাহর শুকরিয়া আদায় তখনই আপনি করতে পারবেন যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তখনই আল্লাহর শুকরিয়া আদায় করা সম্ভব। যদি সালাত আদায় না করেন তো শুকরিয়া আদায় করা সম্ভব নয়। কেন? যদি শুকরিয়া আদায় করেনও বা, তো এই শুকরিয়ার কোনো মূল্য থাকবে না। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আওয়ালা মা ইউহাসাবু বিহি আবদুল সালাতি ইয়াউমাল কিয়ামা। আদমের ছেলেমেয়ে শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যার হিসাব নিকাশ নেবেন তার নাম সালাত, তার নাম নামাজ। কিয়ামতের মাঠে আল্লাহ সর্বপ্রথম যার হিসাব নেবেন তার নাম নামাজ। ফাইন সলাহাত কদ আফলাহা। যদি সালাতের হিসাব আল্লাহ কবুল করে নেন, যদি নামাজের হিসাবকে আল্লাহ তাআলা কবুল করে নেন, তাহলে পৃথিবীতে যত কর্ম করেছে, যত ভালো ইবাদত করেছে, যত ভালো আচরণ করেছে, পিতামাতার সাথে, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ফকির মিসকিন, দুস্থ গরিব, পৃথিবীতে যত লোকের সাথে ভালো আচরণ, নম্র আচরণ, ভালো আচরণ করেছেন, এই ভালো আচরণ করার কারণে যত নেকি পেয়েছিলেন সব রেখে আল্লাহ কি করবেন? এখন কবুল করে নেবেন। ওয়াইন ফাসাদাত ফাকাত খাবা খাসিরা। আর যদি সালাতের হিসাবকে আল্লাহ কিয়ামতের মাঠে এইভাবে কেটে দেন, তাহলে পৃথিবীতে যত কর্ম করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান করেছেন, আব্বুর সাথে আম্মুর সাথে ভালো আচরণ করেছেন, স্ত্রীর সাথে ভালো আচরণ করেছেন, ছেলে মেয়েকে খাওয়িয়েছেন, পড়িয়েছেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় পড়িয়েছেন, সব কর্ম করেছেন, কিন্তু সালাত আদায় করেননি। এত কর্ম করার পর যে নেকিগুলো পেয়েছিলেন, সালাত যখন বাতিল, তখন অন্যান্য ইবাদত বাতিল। কোন ইবাদত টিকবে না। কোন মায়ের বেটা যদি বলে দিতে পারে, কোন মায়ের বেটা যদি বলে দিতে পারে যে নামাজ কবুল না হলে অন্য ইবাদত কবুল হয়ে যাবে, জাতির সামনে জিন্দেগিতে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। সালাত কবুল হলে অন্য কোন ইবাদত কবুল হবে, সালাত কবুল না হলে অন্য কোন ইবাদত কবুল হবে না। একথাই চূড়ান্ত, একথাই চূড়ান্ত। সালাত আছে যার, সবকিছু আছে তার। সালাত আছে যার, সব ইবাদত আছে তার। নামাজ আছে যার, সব ইবাদত আছে যার। নামাজ নেই তার, কোন ইবাদত নেই তার। 14 বার হজ করে আসেন না, কোনো ফায়দা নাই। আপনি বলছেন আমি তো মক্কাতে কাজে গিয়েছিলাম কোন কোম্পানির আন্ডারে, তো কোম্পানির আন্ডারে কাজে গিয়ে উমরা করে এসেছি। তো বেটা উমরা করলে কি হবে এখন যে নামাজ পড়েন না? হজ করলে কি হবে এখন যে নামাজ পড়েন না? হজের নাকি তখন আল্লাহ কবুল করবেন যখন 5 ওয়াক্ত সালাত আপনার জীবনে থাকবে দৈনন্দিন। বুঝতে পারেন না? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? আপনাকে আমি বুঝার কোন বাক্য খুঁজে পাই না। আপনাকে এরপরেও বলি, আব্বু আম্মুর সাথে যত ভালো আচরণ করেছেন, যদি নামাজের হিসাবকে আল্লাহ বাতিল করে দেন, পিতা মাতার সাথে যত ভালো আচরণ করেছেন, এই সব হিসাব কি হয়ে যাবে?
বাতিল হয়ে যাবে, কোন ইবাদত টিকবে না। আপনাকে বোঝাতে অক্ষম, আপনাকে বারবার বলি সালাত আগে, তারপরে যে কোন ইবাদত, সালাত আগে তারপরে যে কোন ইবাদত। আব্দুল করিম সাহেব একটু আগে বলছিলেন পিতা মাতার সাথে ভালো আচরণ আগে, তারপরে যে কোন ইবাদত। কথা ধরতে পারেননি মনে হয়, ধরতে পেরেছেন কি? দুইটাই গুরুত্বপূর্ণ ইবাদত, দুইটাই ইবাদত, দুইটাই ইবাদত। আব্দুল করিম সাহেব আম্মুর সাথে ভালোভাবে কথা বলা ইবাদত। জি হ্যাঁ, আম্মুকে যদি সম্মান দিয়ে কথা বলেন ওটাও ইবাদত, সব ইবাদতের সাথে যুক্ত। সম্মানিত দিনী ভাই, এরপরে আমি আপনাকে বলতে চাইছি, আসুন আমরা পিতা মাতার সাথে, আব্বু আম্মুর সাথে ভালোভাবে কথাবার্তা বলি ইনশাআল্লাহ। পারবো বলতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি পিতা মাতাকে নোংরা ভাষায় কথা বলে থাকেন, আজকে আলোচনা শুনে গিয়ে আগে ভিক্ষা চাইবেন। পারবেন না? পারবেন না মনে হয়। পারবেন কি? ভিক্ষা চেয়ে মরার চেষ্টা করেন, ভিক্ষা চেয়ে মুসলমান হয়ে মরার চেষ্টা করেন, বিনা মুসলমান হয়ে মরার চেষ্টা করিয়েন না। বিনা মুসলমান হয়ে মরলে জাহান্নাম অজীব, জাহান্নাম অজীব, জাহান্নাম অজীব। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে আপনি আজকে পিতা মাতার কাছে ভিক্ষা চান, ডাইরেক্ট আজকে গিয়ে ভিক্ষা চাইবেন। আব্দুল করিম সাহেব বলেন কি, পিতা মাতার সাথে ডাইরেক্ট কথা বলতেই তো লজ্জা লজ্জা লাগে, কিভাবে ভিক্ষা চাইবে? ও গালি দিলেন তখন লজ্জা লাগলো না, অকথ্য ভাষায় কথা বললেন তখন লজ্জা লাগলো না, এখন ভিক্ষা চাইতে লজ্জা লাগে? কেন লজ্জা লাগবে? আচ্ছা লজ্জা লাগে আব্দুল করিম সাহেব, আসলেই পিতা মাতার কাছে ভিক্ষা চাইতে লজ্জা লাগে, এটা একটা লজ্জারই বিষয়, তাই না? আপনি আব্দুল করিমকে গালি দিয়েছেন, এখন আব্দুল করিমের সাথে সামনাসামনি ক্ষমা চাইতে পারছেন, এরকম কখন কোনো বিষয় দাঁড়ায় না? আপনি একটা মানুষকে গালি, আপনার মনে করেন আপনার বন্ধুকে গালি দিয়েছেন, আপনার বেস্ট ফ্রেন্ড, কোন এক সময় তার দুর্নাম করেছেন, পরে ভুল বুঝতে পেরে বলছেন আব্দুর রহমানের দুর্নাম করেছি, তো কিভাবে যে ক্ষমা চাই, কিভাবে যে ক্ষমা চাই, তার সামনাসামনি যদি বলি তো লজ্জা লজ্জা লাগে, চোখের দিকে তাকা যায় না। তো এখন কি করবেন? এখন আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি। আর একটা কথা বলি তার আগে, আপনাকে পরামর্শ দেবো আমি ইনশাআল্লাহ। কত লোক যে গালি দিল আব্দুল করিমকে, কত লোক যে গালি দিল শিরকের ব্যাপারে, যখন বক্তব্য রাখি তখন ফুরফুরা শরীফ পারে পাথর চাপের থেকে কত যে কল আসে আর গাল দেয়, কত গাল আসে। শুধু পাথর চাপের লোকের দোষ দিলে হবে না, শুধু ফুরফুরা শরীফের লোকের দোষ দিলে হবে না, কত মুসলমানের বাচ্চা, মুসলমান যারা আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করেছে তারাও গালি দেয়। কত লোক যে গালি দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? এত লোক গালি দিয়েছে, যারা গালি দিয়েছে তাদের সেখানে প্রোগ্রামে গেছি, তখন কিভাবে ক্ষমা চাইবে, কিভাবে ক্ষমা চাইবে সে কোনো তাল খুঁজে পাই না, কি করে ক্ষমা চাইবে বুঝতে পারেন। তো বক্তব্য দিয়ে চলে আসছি, আজকে 2 থেকে 3 দিনের ঘটনা। বক্তব্য দিয়ে চলে এসেছি, গ্রামের নাম বললে চিনতে পারবেন। তো বক্তব্য দিয়ে চলে এসেছি, গাড়িতে উঠবো, আমার গাড়িতে উঠবো, তো সঙ্গে সঙ্গে কল এলো। কলটা রিসিভ করার সাথে সাথে সালাম দিয়ে বলছে, ভাইয়া আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, সামনাসামনি বসে থাকলাম, কিন্তু আপনাকে আমি অনেক গালি দিয়েছিলাম বা আপনার দুর্নাম করেছিলাম খুব, কিন্তু আমার সাহস হলো না সামনাসামনি আপনার কাছে ক্ষমা চাওয়া। তো আপনি একটু যদি ক্ষমা করতেন তো খুব ভালো হতো, একটু ক্ষমা করেন না দয়া করে। তখন আমি বললাম জি জি জি, জাযাকাল্লাহু খাইরান, কোনো অসুবিধা নেই, আপনি গালি দিয়েছেন, ক্ষমা চাইছেন, আলহামদুলিল্লাহ। যদি ক্ষমা না চাইতেন কিয়ামতের মাঠে আব্দুল করিমকে নেকি দিয়ে দিতে হতো। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, আল্লাহ আপনার পাপগুলোকে নেকিতে পরিবর্তন করুক। তখন তিনি বললেন জাযাকাল্লাহু খাইরান। তো কত সময় দাঁড়িয়ে যায় যে সামনাসামনি ক্ষমা চাওয়া লজ্জাকর বিষয় হয়ে যায়, তাই না? তো আপনাকে এবার পরামর্শ দিই, আব্বু আম্মুকে গালি দিয়েছেন, এখন ডাইরেক্ট মুখোমুখি ক্ষমা চাইতে পারছেন, এখন কি করবেন? এখন ফোনের মাধ্যমে আব্বুকে বলেন, ফোনের মাধ্যমে আম্মুকে বলেন, আম্মু সেদিন ঝগড়ার মাধ্যমে আপনাকে নোংরা কথা বলে দিয়েছিলাম, আম্মু জোর করে ধমক দিয়ে কথা বলে দিয়েছিলাম, আম্মু আপনি দয়া করে ক্ষমা করেন না, দয়া করে আম্মু ক্ষমা করেন। আপনি যদি ক্ষমা না করেন তো কেউ যে ক্ষমা করবে না আম্মু, আপনি যদি আমাকে মাফ না করেন আমি জান্নাত কিনতে পারবো না আম্মু। অতএব আপনার কাছে আমি কাকুতি মিনতি করে 2 হাত ভিক্ষা চলে করজোর করে বলি, আম্মু আপনি আমাকে ক্ষমা করেন। ফোনের মাধ্যমে কথা বলতে পারবেন না? পারবেন না? যে কথা সামনাসামনি বলা যায় না সে কথা আড়াল থেকে বলা যায়, তাই না? এই জন্য তো আব্দুল করিমের আড়ালে এত দুর্নাম করেন, এই জন্য তো আব্দুল করিমের আড়ালে এত দুর্নাম করেন। আমি তো বক্তব্যের মাঝে প্রায় দিন বলেছি, এমন কোন মায়ের বেটা বলে না কেন যে বিড়ি খাওয়া হালাল বা বিড়ি খাওয়া মাকরু নয়, না বিড়ি খাওয়া মাকরু বলে না কেন? আমি তো বলেছি, ওপেন চ্যালেঞ্জ দিয়েছি জাতিকে এবং স্টেজের সামনে বলেছি, এমন কোন মায়ের বেটা একজন দাঁড়িয়ে যাক, এমন কোন মায়ের বেটা একজন দাঁড়িয়ে যাক, দাঁড়িয়ে গিয়ে বলুক যে বিড়ি খাওয়া হালাল, বিড়ি খাওয়া হালাল। ওকে যদি হাদিস কোরআন দিয়ে কবর না দিয়ে দিয়ে ইসলামপুরে বলে না কেন? কতদিন বলেছি, চ্যালেঞ্জ দিয়েছি, চলে যাওয়ার পর দুর্নাম করেন কেন? চলে যাওয়ার পর দুর্নাম করেন কেন? ক্ষমতা থাকলে সামনাসামনি বলেন। পাকুড় চেনেন কি? পাকুড়
পাকুড়ে বক্তব্য দিতে গেছি, তারা বিষয় বেঁধে দিয়েছে নেশাদার দ্রব্য। আপনারা আমার হয়তো নেশাদার দ্রব্যের বিষয় শুনেছেন কিনা বলতে পারি না। বক্তব্যের বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত একবারে আজরা বাস চলে, দেখেন নি? একবারে শুরু থেকে শেষ পর্যন্ত একভাবে বক্তব্য তোলা, নেশাদার দ্রব্য যখন কথা চলে আসে তখন কে সামনে আছে দেখার কোনো বিষয় মনে করি না। সেই দিন বক্তব্য দিয়ে চলে আসছে তো ওইখানকার আলেম ওলামা একবার ফোন করছে, আর ঝাড়খণ্ডের একটা নীতি, প্রায় আলেম ওলামা একবার মুখে দেখবেন জর্দা পান আর গুল, দেখেন নি? এটা ঝাড়খণ্ড বিহারীদের নীতি। তারা মনে করে যে গুল খেলে কোনো পাপ হয় না, জর্দা পান খেলে পাপ হয় না। বক্তব্য ছিল নেশাদার দ্রব্য, বক্তব্যে চলে আসছি, গাড়িতে উঠবে এমন অবস্থা ফোন করে বলছে, আপনি আমাদের বুকের উপরে বক্তব্য দিয়ে চলে গেলেন এত কড়া ভাষায়, আপনি হিসাব করেছেন কি? তখন আমি বললাম, কি হিসাব করেছি বলেন একটু। আপনি যে বললেন বিড়ি খাওয়া হারাম, প্রমাণ দিতে পারবেন? জি, বিড়ি খাওয়া হারাম, জর্দা পান খাওয়া হারাম, প্রমাণ দিতে পারবো। কোন মায়ের বেটা বলে না কেন? সেদিন বলেছিলাম ক্ষমতা থাকলে সামনাসামনি বলেন, ফোনের মাধ্যমে নয়। এখন পর্যন্ত কেউ বলার অধিকার, কেউ ক্ষমতা পায় না, বলে না কেন? আপনিও বলছেন কেন চলে যাওয়ার পর কত ক্ষমতা আছে বলেন না এখন যে আব্দুল করিম এই কথা ভুল বললেন? তবে আমিও মানুষ, ভুল হতে পারে। যদি ভুল হয় জাতির সামনে সঙ্গে সঙ্গে কথা ফেরত নিতে প্রস্তুত, জাতির সামনে এখনই মাইকের সামনে ক্ষমা নিতে প্রস্তুত, আমি স্বীকার করতে প্রস্তুত। আর যদি আমার কথা ভুল না হয়, কথা যদি রাসূলের পক্ষে হয়, কথা যদি আল্লাহর পক্ষে, তাহলে আপনাকে যে কোনো মূল্যে এখনই নেশার উপর ত্যাগ করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অহংকার দেখাবেন না, অহংকার দেখিয়ে কেউ টিকতে পারেনি। চলে গেছে ফেরাউন, আছে পৃথিবীতে? চলে গেছে নমরুদ, আছে পৃথিবীতে? চলে গেছে কারুন, আছে পৃথিবীতে? চলে গেছে আদ জাতি, সামুদ জাতি, আছে পৃথিবীতে? আদ জাতির কত ক্ষমতা, আদ জাতির কত ক্ষমতা, আল্লাহুস সামাদ। আদ জাতির কত ক্ষমতা, আল্লাহুস সামাদ। আপনাকে কি দিয়ে বোঝায় আদ জাতির ক্ষমতা? একটু দেখায় ক্ষমতা। এই আমার হাতের দিকে তাকান, হাতের দিকে। আদ জাতিকে, সামুদ জাতিকে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, এত পাওয়ার দিয়েছিলেন, এত ক্ষমতা দিয়েছিলেন। এইভাবে পাথর যদি একটা গুতা মারতেন, ঘুষি মারতেন, তো পাথর দ্বিখণ্ডিত হয়ে যেত। আল্লাহ, কত ক্ষমতা! তার নাম আদ জাতি। সামুদ জাতি এত লম্বা লম্বা উঁচু দেহ বিশিষ্ট মানুষ আছে পৃথিবীতে? চলে গেছে। আপনি কিসের ক্ষমতা দেখান? আপনাকে বক্তব্যের মাঝে কোন একদিন বলেছিলাম, আপনি ফেরাউনের নখের যোগ্যতা রাখেন না, নখের। আপনি বলছেন মোদি খুব খারাপ মানুষ, মোদি খুব খারাপ মানুষ, অমিত শাহ খারাপ মানুষ। তার থেকে লক্ষ কোটি গুণ বেশি খারাপ হচ্ছে ফেরাউন। এত বদ, এত স্বৈরাচারী, এত নির্যাতনকারী, এত সীমালঙ্ঘনকারী বদ মানুষ পৃথিবীতে নেই, কোনদিন আসবে না। আল্লাহ বলছেন, এই পৃথিবীর মানুষ শোনো, আমি ফেরাউনের মতো বদ, অত্যাচারী, স্বৈরাচারী বাদশাকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে পাঠাবো না। সূরাতুল ফাজরের আয়াত। আর আল্লাহ বলছেন, ফেরাউনের মতো বদ, অত্যাচারী, স্বৈরাচারী, সীমালঙ্ঘনকারী, নির্যাতনকারী বদ মানুষকে আমি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত পাঠাবো না। আপনি মোদি, অমিত শাহ, পৃথিবীতে যে আসুক না কেন, ফেরাউনের নখের যোগ্যতা রাখতে পারবে না, নখের। এত ক্ষমতাশীল মানুষ, এত শক্তিধর মানুষ, এত পাওয়ারফুল মানুষ, এত অহংকারী মানুষ আছে পৃথিবীতে? আছে গো? নেই। আপনি কিসের অহংকার দেখান? আপনার পকেট যদি এখন চেক করি, এখনো গুলার গুটকা বেরিয়ে আছে, নাই মনে হয়? নাই না? নাই, আলহামদুলিল্লাহ। ওই মধুনা কি বলছে, কি বলে মধুনা, কি বলে ওটাকে গো? দোকানে বিক্রি করে বিমল, বিমল, ঠিক, যা যাকে লোক হয় ওই বিমল এখন পকেটে নাই মনে হয়? নাই না? এখন মানে রেখে এসছেন নাকি? আচ্ছা, রজনীগন্ধা নাকি? রজনীগন্ধা না? হ্যাঁ, রজনীগন্ধা, রজনীবাস, কি বললেন? শেখার, যাই হোক, এলো সব হালাল নাকি? সবই হালাল না? হুজুরে বলেছে মাকরু, তাই আপনারা চালিয়ে যাচ্ছেন। একবারও চিন্তা ভাবনা করলেন না যে হুজুর মাকরু বললো কেন? হুজুর যে নিজে খায় গো, এই জন্য মাকরু বলেছে গো। হুজুর যদি এখন হারাম বলে দেয়, তার খেতে পাবে? হ্যাঁ, এই জন্য বলছে মাকরু। হুজুরের মত খুব মজা হয়েছে। হুজুর বলছে, চল এরকম করে চলি গোলে। তো হুজুরকে জিজ্ঞাসা করেছে, হুজুর কতদিন চলবে? না তো গোলে মালে এমন করে খাবি কতদিন? তো গোলে মালে যাই যতদিন, এইভাবে চলুক। আশ্চর্য লাগে, আহলে হাদিস স্টেজে যারা বক্তব্য রাখতে আসে, তাদের মুখে রজনীগন্ধার ওই মধু মুখে থাকে।
আল্লাহুস সামাদ কি দিয়ে যে বুঝায়। কালিয়াচকে আজকে কয়েকদিন আগে বক্তব্য ছিল, বক্তার নাম বললে তো একবারে চিনতে পারবেন, এক বাক্যে চিনতে পারবেন, এক বাক্যে চিনতে পারবেন বক্তার নাম যদি বলে দিই। কিন্তু না, জিন্দেগিতে কোনোদিন কোনো বক্তার নাম নেই বক্তব্য রাখিনি, দেখেছেন কোনোদিন? ওই আমি একটা বক্তব্য রেখেছিলাম গজলের বিরুদ্ধে, দেখেছিলেন না? দেখেছেন আপনারা গজলের বিরুদ্ধে বক্তব্য দেখেছেন? কে হাত তোলেন তো দেখি। দেখেছেন তো গজলের বিরুদ্ধে যে বক্তব্য রেখেছিলাম, তো আমি কোন বক্তার নাম নিয়েছিলাম যে এই বক্তা গজল বলে? বলতে পারবেন কেউ? একটু বলেন। বলতে পারবেন না? আমি কোনদিনও কোনো বক্তাকে কোন শুধু বক্তা না, কোন মানুষের নাম নিয়ে বক্তব্য রাখি না, কোন মানুষের নাম না। তো আমি বক্তব্যে বিরোধিতা করেছিলাম যারা গজল বলে তাদেরকে নিষেধ করেন না কেন? এমন এমন গজল বলছে যেগুলো সেরে কি বাক্য। তিনি বলছেন, ও নদী রে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম আমি, তুই করলি আমায় পর। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, ঘরটা কে ভেঙেছে? নদী ভাঙলো না আল্লাহর আদেশে ভেঙেছে? হ্যাঁ, কথা বলে না। আল্লাহর আদেশে ভাঙলো তো আপনার হুজুর যে বলছে, আপনার বক্তা যে বলছে নদীতে ভাঙলো, তো কি বললেন তখন? ঠেকাতে পারলেন না? পাশে বসে আছেন সভাপতি সাহেব, পাশে বসে আছেন আরো বড় বড় আলেম, নাম বড় বড় আলেম, কি আর বলবো, আল্লাহু আকবার, তারাও বলতে পারে না। আমি বলতে গেলেই দোষ। হ্যাঁ, আমি বলতে গেলে আমি দোষী। কেন আমি দোষী হব? আমি কোনোদিন আমার বক্তার নাম নিয়ে বক্তব্য রাখিনি। তো ওই বক্তব্যটার সাথে কাকে কাকে যে অ্যাড করে দিয়েছে, এই লোকগুলো ছেড়ে দিয়েছে। ওই বক্তাটা মনে করেছে আমি নাকি ওর নাম ধরে বক্তব্য রেখেছি। রাস্তাতে যেতে আসতে যেতে আসতে কত দেখা হয়, সাক্ষাৎ হয়, এক জায়গায় প্রোগ্রাম হয়। তো ভাইটা আমাদের রাগ করে কথা বলে, হয়তো বা রেগেই থাকে, বুঝতে পারি আমি একটু একটু। তো আমিও তাকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া আপনি এইভাবে গজল না বললে হয় না? দেখেছেন কাকে অ্যাড করা আছে? হ্যাঁ, দেখেননি না আপনারা? ওই এটা উত্তর দিনাজপুর পড়ে না? তো উত্তর দিনাজপুরের মানুষ জানবে না, তার কারা জানবে গো? উত্তর দিনাজপুরের মানুষই তো এরকম করেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা কোন বক্তাকে বলবেন না যে আব্দুল করিম অমুক বক্তাকে টার্গেট করে বলেছে, অমুক আলেমকে টার্গেট করে বলেছে। জি না, কোনোদিন কোনো আলেমকে কোনো মানুষকে টার্গেট করে বক্তব্য রাখিনি। এইখানে আমি আপনাকে বলছি যে বক্তাটার মুখে রজনীগন্ধা আছে আর ওই মধু না কি বলছে, মধু গন্ধে টিকা যায় না, গন্ধে টিকা যায় না, মুসাফা করছে। ও আগে থেকে বসে আছে, আমি এলাম, আমি প্রধান বক্তা, উনি দ্বিতীয় বক্তা, আমি এলাম মুসাফা করব, তো ভয় আর মুখ খুলে না। ও ভয়ে মুখ খুলে, যে মুখ খুললে গন্ধ পেয়ে যাবো, তো আমার নাকটা কি এত বুচা যে আমি গন্ধ পাবো না? মুখে থাকলে তো দূর থেকে গন্ধ পাওয়া যায় না? ওকে আবার আহলে হাদিস পরিবারে আহলে হাদিস মঞ্চে বক্তব্য দিতে ডেকেছে। এর থেকে দুঃখের বিষয় কি হতে পারে বলে? যেই মঞ্চে আমরা জোর গলায় বুক ফুলিয়ে বলি, এমন কোন মায়ের বেটা বলতে পারে রজনীগন্ধা, গুটকা, হিরোইন, গাঁজা, গুটকা এই যাবতীয় জিনিস মাত্র বা হালালকে প্রমাণ করতে পারে না কেন? ক্ষমতা দেখি জোর গলায় কতদিন বলেছি বক্তব্যের মাঝে, কোনোদিন কেউ প্রমাণ করতে পারবে না। কেন আপনারা খাচ্ছেন বা পান করছেন? সম্মানিত তিনি ভাই, যাই হোক, আমি বলতে চাইছিলাম যে এগুলি থেকে যে কোনো মূল্যে আমাদেরকে বিরত থাকতে হবে। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। একটা হাদিস প্রথমে বলেছিলাম, আবার হাদিসটা বলি, দেখি স্মরণ আছে কিনা। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। কে হারাম করেছেন বলেন দেখি? আল্লাহ। তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক, মুদমিনুল খামর, যারা বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি খাইপান করে যারা, তাদের উপর জান্নাত হারাম। যারা নেশার দ্রব্য খাইপান করে তাদের উপর জান্নাত হারাম। আব্দুল করিম সাহেব, আল্লাহ নবী কি বিড়ির কথা বলেছেন? আব্দুল করিম সাহেব, আল্লাহ নবী কি গুলের কথা বলেছেন? আল্লাহ নবী কি ওই গুটকার কথা বলেছেন, তিরঙ্গার কথা বলেছেন? জি না, আল্লাহ নবী তিরঙ্গার কথা বলেননি, আল্লাহ নবী গুটকার কথা বলেননি, আল্লাহ নবী বিড়ির কথাও বলেননি। তবে আল্লাহ নবী বলেছেন নেশাদার দ্রব্য। এবার আপনাকে বলি, আপনি হয়তো বলবেন একটা বিড়ি খেলে তো মস্তিষ্ক নষ্ট হয় না, নেশা লাগে না, তো কেন তাহলে হারাম বলছেন? এরকম প্রশ্ন জাগেনি অন্তরে? মনে হয় জেগেছে। কি জেগেছে অন্তরে? এবার আপনাকে বলি, ওই বিড়ির যে মশলাটা, যে তামাকটা আছে, ওই তামাক গুলাকে এখন এক জায়গায় 500 গ্রাম বা 600 গ্রাম করেন।
বা 250 গ্রাম করেন, 250 গ্রাম তামাকে একসাথে এবার খান, দেখি আপনার মস্তিষ্ক ঠিক থাকে কিনা। কথা বুঝাতে পারলাম না? দেখি আপনার মস্তিষ্ক ঠিক থাকে কিনা। যদি 250 গ্রাম জর্দা খাওয়ার পর মস্তিষ্ক ঠিক থাকে, তাহলে জেনে নিতে হবে যে এটা হালাল। আর যদি 250 গ্রাম জর্দা খাওয়ার পর মস্তিষ্ক ঠিক না থাকে, তাহলে জেনে নিতে হবে এটা হারাম। সেই বোতলটা একটু দিবেন, বোতলটা দেন, দেখ খুলতে হবে না। আমার দিকে তাকান, এটা কিসের বোতল? পানির বোতল। মনে করেন এখন এতে মদ আছে, কথা বলার আমার সাথে কি আছে? এখন মনে করেন মদ আছে। এই মদ সম্পূর্ণ যদি খাই তাহলে নেশা লাগবে, তাই না? কথা বলেন, একটু কথা বলেন না গো। নেশা লাগবে কি? নেশা লাগবে। এইবার এক ছিপি বলেন না মুখি বলেন, এক চিপি আমি খেয়ে নিলাম, নেশা লাগলো, মস্তিষ্ক নষ্ট হলো, তাহলে এক চিপি হালাল নাকি? কথা মানে বুঝাতে পারি, এক চিপিটা তাহলে হালাল? সম্পূর্ণ খাওয়া যেমন হারাম, এক চিপি খাওয়াও ঠিক ততটাই হারাম। বিড়ি একটা খাওয়া যেমন হারাম, 250 গ্রাম জর্দা খাওয়া ঠিক ততটাই হারাম। কোন মায়ের বেটা বলে না কেন হালাল? বলে না কেন? কেন বলে না? ক্ষমতা লাগবে বললে, বললে ক্ষমতা লাগবে, অন্তরে ক্ষমতা লাগবে, হাদিস করে লাগবে, প্রমাণ আমাদের কাছে আছে। আল্লাহ নবী বলছেন মাসকারা কাসিরহু ফাকালিহু হারামুন। আদমের ছেলেমেয়ে শোনো, যে জিনিস বেশি গেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তু হারাম, যে জিনিস বেশি গেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তু হারাম। এবার আপনি কিভাবে হাদিসকে মান্যতা দিবেন? দেন, তাই না শেখ? এবার আপনি কিভাবে হাদিসকে মানবেন? কি ছুড়ে ফেলে দিবেন সেটা আপনার বক্তব্য, আপনার ব্যক্তিগত বিষয়। তবে আপনাকে আমি বলে গেলাম, আপনি কিয়ামতের মাঠে ধরা পড়বেন। যদি না মানেন তাহলে সেদিন বলতে পারবেন না। আল্লাহ যখন প্রশ্ন করবে, ও মুরব্বী সাহেব বিড়ি পান করছিলেন কেন? তখন মুরব্বী সাহেব বলবে, বিড়ি খাওয়া হারাম এটা জানতাম না আল্লাহ, বিড়ি খাওয়া হারাম এটা জানতাম না আল্লাহ। তখন আল্লাহ বলবেন, কাদাবতা, মুরব্বী সাহেব আপনি মিথ্যা কথা বলছেন, কাদাবতা, আপনি মিথ্যুক, মিথ্যা কথা বলছেন। কেন আল্লাহ মিথ্যা কথা বলছি? তখন আল্লাহ বলবেন, ওই যে সেদিন চোপড়া কলেজ পাড়াতে আব্দুল করিম বলেন বিড়ি খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, গুল খাওয়া হারাম, গুটকা খাওয়া হারাম, তিরঙ্গা খাওয়া, ইয়াবা তিরঙ্গা, যা যাবতীয় হারাম খাদ্য আছে এগুলো সব হারাম। এই বক্তব্য আব্দুল করিম রাখেনি। তখন আপনি বলবেন, নাম 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 নাম, জি হ্যাঁ আল্লাহ বলেছিল, আমরা তার কথাকে মিথ্যা মনে করেছিলাম, তার কথাকে আমরা এড়িয়ে চলেছি। তখন আল্লাহ বলবেন, যাও এখন জাহান্নামে। সেদিন কি করবেন? সেদিন কি করবেন? ক্ষমতা দেখে এখন বক্তব্যকে না মেনে আপনি বলতে পারেন, আব্দুল করিমের বলার কাজ বলবে, আমরা শোনার কাজ শুনবো, মানবো না। বক্তব্য শেষ হবে, লঙ্গি ছেড়ে বাড়ি চলে যাও। মানবো না বক্তব্য। না মানেন গা, না মানলে আমার ক্ষতি হবে। কথা বলে, না মানলে আমার ক্ষতি হবে কি একটুকু? আমার 1 ইঞ্চিত ক্ষতি হবে না, আল্লাহর 1 ইঞ্চিত ক্ষতি হবে না। তবে আমার উপকার হবে কখন? যখন আপনি মানবেন। যদি মানেন, আজকে যদি কোনো মানুষ বিড়ি ছেড়ে দেয়, তো কিয়ামত পর্যন্ত যতদিন বিড়ি পান না করবে ততদিন ওই লোকটা যত নেকি পাবে, আমিও ততটুকু নেকি পাবো। এটাই এতটুকু শুধু লাভ, তাছাড়া লাভ না। আপনাকে এত কঠিন ভাবে কেন বলছি আপনি বুঝতে পারেন না? আপনাকে এত কঠিন ভাবে এই জন্য বলছি যে আমি একাই জান্নাত যেতে রাজি নই, আমি একা জান্নাত যেতে রাজি নই, আমি আপনাদের উত্তর দিনাজপুর সারা পৃথিবীর মানুষকে জান্নাতে নিয়ে যেতে চাই, একসাথে থাকতে চাই বলে এত জটিল ও কঠিন ভাবে বলা। আজকের পর থেকে বীরের মুখে লাথি মারতে পারবো ইনশাআল্লাহ। আব্দুল করিম সাহেব যা বলবেন বলেন, বিড়ি ছাড়া যাবে না। বিড়ি না হলে তো পায়খানা বাথরুমে যাওয়া যায় না। না কি করে বিড়ি ছাড়ি আব্দুল করিম সাহেব? গুটকা কিভাবে ছাড়ি? জর্দা পান কিভাবে ছাড়ি? ছাড়তে যে পারি না। মনে রাখবেন, যদি না ছাড়তে পারেন তো আল্লাহ নবী বলছেন, ইন্না আলাল্লাহি আহাদান, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কার ওয়াদা বলেন দেখি? আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হয় না। তিনি বলছেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান সারাবাল মুসকারান ইয়াসকিয়াহুল্লাহ ফিতনাতিল খাবাল, যারা নেশাদার দ্রব্য খায় পান করবে তাদেরকে আমি আল্লাহ তিনাতে খাবাল পান করাবো। হাদিস সহিহ মুসলিম মিসকাত। তিনাতে খাবাল হচ্ছে আরবি ভাষা, আরবি বাক্য। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না তিনাতে খাবাল কি জিনিস। তখন আল্লাহ নবীকে বলছেন, ওমা তিনাতে খাবাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী তিনাতে খাবাল কি জিনিস? তিনাতে খাবাল কি? কাকে তিনাতে খাবাল বলে একটু বলেন না। কত কত বাংলা ভাষা আছে না, আমরা বুঝতে পারি না, থাকে না? আমরা বাংলাতে বাড়িকে বলি বাড়ি। এই বাড়ির বাংলা কি একটাই? কতগুলো সমর্থক শব্দ আছে, তাই না?
আছে কি? আছে। তো এরকমই মনে করেন যে আল্লাহ নবী একটা কড়া আরবি ভাষা বলেছেন জিবরাইলের মাধ্যমে, তখন সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ নবী কি তিনাতে একটু বলেন না। তখন আল্লাহ নবী বলছেন শোনো, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, তিনাতে খাবাল হচ্ছে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামে ফেলে দেওয়ার পর তাদের আগুনে যখন শরীরকে পুড়িয়ে ঝালসিয়ে ছারখার করে দিবে, পুড়িয়ে যাওয়ার পর যখন শরীর দিয়ে রক্ত টপ 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 করে পড়বে, পুজগুলো যখন রক্তগুলো যখন টপ 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 করে পড়বে, এই পুজ আর রক্ত এই লোকগুলাকে খাওয়া হবে। এটা হলো তিনাতে খাওয়া। এই রক্ত পুজ কাকে খাওয়া হবে, পান করা হবে? জাহান্নামীদেরকে তো পান করা হবে, তো কাদেরকে? হ্যাঁ ঠিক ঠিক, জাযাকাল্লাহু খায়রান। তার মানে আপনি বুঝতে পেরেছেন বক্তব্য। যারা নেশাদার দ্রব্য খায় পান করবে তাদেরকে পান করানো হবে। সহিহ মুসলিম ও মিসকাত প্রমাণ আমার কাছে আছে, যখন চাইবেন প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত, যখন চাইবেন প্রমাণ দিতে প্রস্তুত। সম্মানিত দিনী ভাই, রাত্রি গভীর হয়েছে, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে আবারও বলি, একটা বাক্য বলতে গিয়ে এত দূর বক্তব্য রেখে চলে যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর মানুষকে জান্নাত হারাম করেছে। বক্তব্যটা বলেছিলাম কি মনে আছে না? তো 3 শ্রেণীর, এক শ্রেণী হলো নেশাদার দ্রব্য, 2 অল আকুন পিতামাতার অবাধ্যকারী ছেলে মেয়ে। পিতামাতার অবাধ্য যেই ছেলে মেয়ে চলবে তার উপর জান্নাত হারাম। এখন কি করবেন বলেন? এখন আমার কিছু করার আছে কি? এখন আমার কিছু করার আছে? আল্লাহর নবী বলছেন হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন উত্তর দিবেন আপনারা। আল্লাহ যদি হারাম করে দেয় কোন মানুষের জন্য জান্নাতকে, আল্লাহ যদি হারাম করে দেয় কোন মানুষের উপরে জান্নাতকে, তাহলে কোন আদমের ছেলে মেয়ে আল্লাহর সাথে ঝগড়া করে জান্নাত কিনতে পারবে? পারবে না। এই জন্য আপনাকে আমি বলছি বারবার, এই জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি বারবার যে আপনি পিতা মাতার সাথে ভালো আচরণ করেন। পিতা মাতার অবাধ্য চললে জান্নাত হারাম হয়ে যাবে বলে আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, অনেকক্ষণ যাবৎ বক্তব্য শুনলেন, কোনটা মাথাতে রাখতে পারবেন বা কোনটা যে রাখলেন না আমিও বুঝতে পারি না। তবে আজকের আলোচনার সারমর্ম কথা হচ্ছে এই যে কোনো মূল্যে পিতা মাতার সাথে কি সদাচরণ, ভালো আচরণ করবো। পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, মানার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, এরপরের হাদিস একটু আমার দিকে তাকান, যে হাদিসটা বলতে গিয়ে থেমে গিয়েছিলাম। আন মুআবিয়া ইবনে জাহিমা জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআবিয়ার পিতা জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নিকটে আসলেন। আল্লাহর নবীর নিকটে এসে আল্লাহ নবীকে বলছেন আরাদতুল জিতুকা আস্তাসিরুকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আমি জিহাদে যেতে ইচ্ছুক, আপনি একটু আমাকে পরামর্শ দেন তো কিভাবে জিহাদ করব। খুব মনোযোগ দিয়ে বক্তব্য শুনেন, আরবি বাক্য মনে রাখতে হবে না, বাংলাটা মনে রাখেন। এই আল্লাহ নবী বলেন আরাদতুল জিতুকা আস্তাসিরুকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী, আমি জিহাদে যাব, আমি কাফেরের গর্দান উড়িয়ে দেব, কাফেরদের সাথে লড়াই করব, যুদ্ধ করব, জিহাদ করে জান্নাত কিনব। আল্লাহ নবী একটু পরামর্শ দেন, কিভাবে যুদ্ধ করব, কিভাবে মোকাবিলা করব, কিভাবে তলোয়ার চালাবো, কিভাবে আমি লড়াই করব, একটু পরামর্শ দেন আল্লাহ নবী। আল্লাহ নবী তাকে পরামর্শ দেওয়া বাদ দিয়ে সর্বপ্রথম জিজ্ঞাসা করছেন হাল্লাকা মিন উম্মি, জাহিমা তোমার কি বাড়িতে মা আছে? বক্তব্য বুঝতে পারছেন কি? একদম আমার দিকে তাকান। জাহিমা হাল্লাকা মিন উম্মি, বাড়িতে কি তোমার মা আছে? তখন তিনি আরবি ভাষায় ছোট্ট করে বলছেন নাম, জি হ্যাঁ আল্লাহ নবী, আমার বাড়িতে মা আছে। তখন আল্লাহ নবী বললেন আল জামহা, যাও বাড়ি ফেরত যাও, ফাইনাল জান্নাত ইনদা রিজলিহা, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে আছে। তোমাকে জান্নাত জিহাদ করে কিনতে হবে না, তোমাকে জান্নাত জিহাদ করে কিনতে হবে না, তোমাকে জান্নাত যুদ্ধ করে কিনতে হবে না। যাও বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে গিয়ে আম্মার সাথে ভালো আচরণ করো, বাড়ি ফিরে গিয়ে মায়ের সাথে ভালোভাবে কথাবার্তা বলো, বাড়ি গিয়ে মায়ের সাথে ভালোভাবে কথাবার্তা বলো। জান্নাত মায়ের পায়ের নিচে আছে, এই কথা সত্য। জান্নাত মায়ের পায়ের নিকট আছে, এই হাদিস সত্য। মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি পাওয়া যাবে, হাদিস মিথ্যা, এই তাফসীর মিথ্যা। তাফসীর শোনেননি?
মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সময় নেকি পাওয়া যাবে, এই তাফসীর মিথ্যা। মায়ের পায়ের নিচে জান্নাত, এই হাদিস সত্য। সম্মানিত দিনী ভাই, আরো একটা কথা বলি। আপনার হুজুরের যখন জান্নাতের কথা এলো, গুনাহের কথা এলো, তখন বলে যায়, আপনার হুজুর বক্তব্যের মাঝে বলছে, এই পৃথিবীর মানুষ শোনো শোনো শোনো, তোমরা যদি আমার দিকে সুনজরে তাকাও, তোমরা যদি আমার দিকে সুনজরে তাকাও, তাহলে তোমাদের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ আমার দিকে তাকার কারণে ক্ষমা করে দেবে। শোনেননি বক্তব্যটা? শোনেননি না? যদি না শুনে থাকেন আমাকে ফোন করবেন, হোয়াটসঅ্যাপে চাইবেন যে আব্দুল করিম ভিডিওটা দিয়েন। ভিডিওটা এখনো ফেসবুকে সেভ করে রেখেছি। ফেসবুকে সেভ করার একটা অপশন নেই? ফেসবুকে সেভ করার অপশন আছে, ওই অপশন এখনো পর্যন্ত সেভ করা আছে। হুজুরে বলছে তিনি আবার আপনাদের এই ভারতের পীর, তিনি আপনাদের ভারতের পীর, বাংলাদেশের পীর নয়, পাকিস্তানের পীর নয়, ভারতের পীর। তিনি বলছেন, শোনো মুরিদেরা, আমার দিকে যদি তাকাও তাহলে তোমাদের ছোট ছোট সাগিরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আজ পর্যন্ত কোন সহিহ বা জয়ীফ হাদিস শুনেছেন যে আল্লাহর নবীর দিকে তাকালে ছোট ছোট গুনাহ ক্ষমা হয়ে যায়? তো আল্লাহ নবী চাই তারপর পীর বড় নাকি? তাহলে পীর সাহেবের কথা বললো, আর হুজুর সব শ্রোতা বলছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য বক্তব্যের মাঝে বলেছিলাম, বক্তা তো মূর্খ আছেই, বক্তাদের মাথাতে তো গোবর ভরা আছেই, যারা শুনছে তাদের মাথাতে আরো বেশি গোবর ভরা আছে। নইলে এরকম উদ্ভট কথাতে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে কি হিসাবে? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিন ভাই, আমি আপনার অনুরোধ করে বলি যে আমার সাথে ভালো আচরণ করুন, জান্নাত হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই বক্তব্যের শেষ পর্যায়ে এসে আমি আপনাকে বলতে চাইছি, আমার পায়ের নিচে জান্নাত আছে মানে, মা বেঁচে আছে মানে জান্নাত আপনার কাছে আছে। এখন বুঝতে পারলাম না কথা? মা পৃথিবীর জগতে বেঁচে আছে মানে জান্নাত আপনার কাছে আছে। আম্মার সেবা করে, যত্ন করে, ভালোভাবে কথা বলে, টাকা পয়সা দিয়ে সবকিছু করে আম্মার কাছ থেকে, আম্মার সাথে ভালো আচরণ করে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিতে হবে। আজকের পর থেকে জিন্দেগিতে কখনো আম্মুকে দুঃখ দিয়ে কথা বলবো না, আজকে থেকে জিন্দেগিতে আব্বুকে কষ্ট দেবো না, আজকে থেকে জিন্দেগিতে পিতা মাতার সাথে খারাপ আচরণ করবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে পিতা মাতার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করো, আমাকে সহ সকলকে, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আমি আর বক্তব্য এগিয়ে নিতে চাইছি না। আপনারা সকলে অবগত আছেন যে আপনারা না টাইম দেখছেন, আমি হ্যান্ডবিলটা দেন নেই। আচ্ছা, আমি এটা দেখে নিই। আপনারা সকলে অবগত আছেন যে কলেজ পাড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত আদ-দাওয়া ইসলামী জালসা, আদ-দাওয়া ইসলামী জালসার পক্ষ থেকে ইসলাম মসজিদের উন্নতি কল্পে এটা একটা আলোচনার সভা করা হয়েছে। আপনারা বক্তাকে অনেকক্ষণ টাকা দিলেন, দেখলাম ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম। আর আপনাদেরকে আরো একটা কথা বলি, কথা খারাপ নেবেন না। যখন আলোচনা যখন জালসা করবেন তখন বক্তাদের থাকার জায়গায় দূরে করবেন একটু। আচ্ছা, বুঝলাম। এর পরবর্তী থেকে একটু দূরে করার চেষ্টা করবেন। মানে এত আওয়াজ, না কথা শুনতে পাচ্ছি না পাশে যে কথা বলছি খেতে দিয়েছে যে ভাইটার সাথে কি বলবো না সেটা বুঝতে পারি না, তো খুব আওয়াজ হচ্ছিল। যাই হোক, কথা খারাপ নেবেন না, একটু বোঝানোর জন্য বললাম। যদি খারাপ নেন তো কিছু করার নেই। এরপর আপনাকে বলি, এর পরবর্তী থেকে যখন আলোচনা করবেন, পেশ করবেন, বক্তব্য রাখার চেষ্টা করবেন, তখন বক্তাদের থাকার জায়গাটা একটু দূরে করবেন, যেন ওরা একটু অনেক দূর থেকে আসতে হয়। তো সেই জুমার আগে বেরিয়েছি, জানেন কত দূর? একটু হিসাব করেন দেখি। জুমার সলাতের আগে বেরিয়ে ওমরপুরে সলাত জুমার নামাজ আদায় করেছি। জুমার সলাত আদায় করে গাড়িতে চেপেছি। এইখানে কটার সময় পৌঁছালাম? 8:30টার পর। আল্লাহ, কত দূর বলেন দেখি। তো খুব ক্লান্ত লাগে মাঝে মাঝে। আপনারা মনে করেন বক্তারা আসে 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়ে 10-20 হাজার টাকা নিয়ে চলে যায়। শুধু 1 ঘন্টা বক্তব্য দেওয়াটা দেখলেন, আর 7-8 ঘন্টা জার্নি করে এলাম, এটা দেখলেন। হ্যাঁ, বলে না লোকে, বলে না? কত লোকের প্রশ্ন যে বক্তারা আসছে 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে, এটা কি ঠিক করছে? ও এটা দেখছেন ঠিক করছে কিনা। আর 7-8 ঘন্টা জার্নি করে অত দূর থেকে আসছে, এটা দেখতে পেলেন না? তো যাই হোক, আমি এই দিকে যেতে চাইছি না। আমি বলতে চাইছি, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মসজিদ অসম্পূর্ণ হয়ে পড়ে আছে, একেবারে অসম্পূর্ণ, মানে কোনো দেওয়ালও নেই, কিছু নেই। বাংলাদেশের মতো মসজিদ। আজ পর্যন্ত মাটির মসজিদ দেখেছেন কি আপনারা কেউ? এখন দেখেছেন না? আমিও দেখেছি বাংলাদেশে একেবারে 2টা কাতার মাটির মসজিদ, সম্পূর্ণ মাটির। মাটির বাড়ি দেখেছি, আমাদের নিজের মাটির বাড়ি আছে এখনো, এখনো আমরা মাটির বাড়িতে থাকি। 2 তলা মাটির বাড়ি আমাদের। আমরা তো রারে বসবাস করি। রার বুঝেন কি? রার বুঝেন না? না, রার মানে ওই উঁচু এলাকাতে আমরা থাকি।
ওইদিকে বান যাওয়া খুব অসম্ভব, মানে অসম্ভব বলতে নাই, মানে খুব কষ্টকর। মানে যদি 2000 সালের মতো বন্যা দেখেছেন না, 2000 সালের বন্যা এসেছিল যখন, তারপর আমাদের গ্রাম ডুবেনি, অনেক উঁচু জায়গাতে আছে আমাদের গ্রামগুলা। তো ওইদিকে আগে প্রায় লোকের বাড়ি ছিল মাটির, তো আমাদের বাড়ি এখনো মাটির আছে, শুধু আমাদেরই মাটির আছে, আর কারণ মাটি নয়, সবার পাকা আছে। তো মাটির বাড়ি দেখেছি, তো আর মাটির মসজিদে বাংলাদেশ থেকে সলাত আদায় করে এসেছি। তো ওনাদের মাটিটা তো দেওয়াল আছে, আমাদের কিছুই নাই এখানে না। তো দেখতে পাচ্ছেন আপনারা মসজিদ অসম্পূর্ণ হয়ে আছে। আসুন এক এক করে এগিয়ে আসুন, যে যতটুকু পারবেন। মসজিদ কোনটা তাহলে? এটা না, এটাই মানে শুধু নামাজ পড়ার জন্য করেছেন? ও আচ্ছা আচ্ছা, আমার ভুল তাহলে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আজকে জুমার সালাত হয়েছে এখানে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, দেখতে খুব ভালো লাগলো। পিছনে কাজ হচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। গ্রামের আপনার স্থানীয় যারা দেখেছেন, যারা দূর থেকে এসেছেন, তাদের অনুরোধ করে বলি, যে যতটুকু পারবেন আসুন, একটু একটু করে এগিয়ে যান, যে যতটুকু পারবেন। আমি জোর করবো না, আমাকে আমার হাতে দিয়ে যাবেন, মুসাফা করে যাবেন ইনশাল্লাহ। আসুন, আর আমরা লং করবো না, আলোচনা অনেকক্ষণ হয়ে গেছে, দীর্ঘক্ষণ আলোচনা হয়ে গেছে, রাত্রি গভীর হয়েছে, ফজরে উঠার ব্যাপার আছে। উঠতে পারবো ইনশাল্লাহ? ফজরে পারবো ইনশাল্লাহ? বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসুন আমার দিনী ভাইরা, এক এক করে এগিয়ে আসুন, যে যতটুকু পারবেন। কেউ খালি হাতে যাবেন না, এটা আমার অনুরোধ, কেউ খালি হাতে যাবেন না। নাম লিখেন ভাইয়া, কি নাম? আব্দুল জব্বার। 500 বাকি মানে 600 টাকা না? আসুন, লেট করিয়েন না আমার ভাই, দান করে বসে যান। হ্যাঁ, মানে দোয়া করতে হবে, দোয়া না করে উঠবেন না। হ্যাঁ, দোয়া না করে কেউ উঠবেন না, দোয়া না করে কেউ উঠবেন না। আবার যেমন ওই বেদাতীদের মতো দোয়া ভাবিয়েন না, দোয়া না করে কেউ উঠবেন না। দোয়ার ফজিলত হচ্ছে যে কেউ যদি দোয়া বলে উঠে, অর্থাৎ উঠার পূর্বে যদি দোয়াটা বলে, যে আশাতে যে নিয়তে এসেছেন, সে আশা সে নিয়ত আল্লাহ পূর্ণ করে। অতএব দান করে গিয়ে আবার বসেন, শেখ সভাপতি সাহেব দোয়া করবেন, তারপরে উঠবেন ইনশাল্লাহ। ভালো আছেন? ভালো, অবশ্যই আসুন এক ভাই, একটু তাড়াতাড়ি আসুন। আপনারা আসতে লজ্জা বোধ করছেন নাকি? আসুন, লেট করিয়ে না, আসুন। যদি আসতে মানে লজ্জাবোধ লাগে তো ওই চাদর পাঠাবো, কি বলেন? ভালো, কত আছে এখানে? ভালো, মানে 300 টাকা নগদ, 700 টাকা বাকি। ভালো ভালো আছে, বসে যান, উঠে চলে যাবেন। ভালো আছেন? নামগুলো লিখেন, ভুলিয়েন। ভালো, ভালো আছে। কত আছে এখানে? ভালো, বসে যান, বসে যান, শেখ দোয়া করবেন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, আল্লাহ তুমি আমাদের সকলের আলোচনাকে কবুল করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যতক্ষণ বসে থাকলাম, আল্লাহ তুমি আমাদের সবার
সমস্ত ছোট সাগীরা কাবিরা গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের পিতামাতার সাথে যেন আমরা ভালো আচরণ করতে পারি সেই তৌফিক দান করো, সকলে বলি আমিন।